আল্লাহ তো সব মানুষই নিজে হাতে বানাইছে। তো সবাইকেই যদি নিজের হাতে বানিয়ে থাকে, তাহলে কাউকে কম মায়া দিছে, কাউকে বেশি মায়া কেন দিছে? আর কাউকে মোটেই দেয়নি। তো আল্লাহ মনে হয় সেই মায়ের প্রথম কাতারেই আল্লাহ আমাকে রেখে দিছে। বিশ্বাস করবেন না, শরীরটা এত বেশি খারাপ, মন চায় না যে উঠে এক পা হাঁটি। তারপরেও কিন্তু সারাদিনে ৫টা মিনিটও কিন্তু আমি বসিনি। আর ভুল বলছি, বসছি কখন? যখন দুপুরে খাইছি তখন কিন্তু বসছি। বাসায় মেহমান আছে, ননদের ছেলে আসছে, সামনের এসএসসি পরীক্ষা দেবে। তো অনেক ছোটও না, অনেক বড়ও না। তারপরও মামি বলে কথা। ছোট মানুষেরও যে আপ্যায়ন থাকে, বড় মানুষেরও কিন্তু সেম আপ্যায়ন থাকে। আমি মনে করি বড় মানুষের থেকে ছোটদেরকে একটু বেশি আপ্যায়ন করতে হয়, যাতে তারা খুশি থাকে বা তারা বোঝে। তো হাজার কষ্ট, অসুস্থ থাকলেও আর বসে থাকতে পারলাম না। সকালে রান্না করিনি, পাউরুটি আর হচ্ছে কলা, ডিম ভাজি এগুলা দিয়ে খাওয়া হইছে। আর হচ্ছে ওই যে রসের পিঠা ছিল, রসের পায়েস ছিল, কম বেশি মিলাই ঝিলাই কিন্তু ছেলেরা খাইছে। আর আজকে শুক্রবার, রান্না করতে চলে আসলাম। এখানে অনেক বড় মোরগ, মোরগ জবাই করছি। কিছুই দেখানো হয় না আসলে, সময় স্বল্পতার জন্য শীতের সময় কোথা থেকে কোথায় সময় চলে যায়, কোথা থেকে কখন কোথায় যায় আর কি করি নিজেই কিছু বলতে পারি না। তো আমি মানুষ কিন্তু আমরা ৩ জন, হুজুরে ধরে ৪ জন। তো ৪ জন হলেও কিন্তু আমার সবসময় বেশি বেশি করে রান্না করতে হয়। আপনারা আমার প্রতিটা, মানে বিশেষ করে গোশ রান্না করলে আমি কখনো কিন্তু ৪ জনের মতো রান্না করি না। আমার কিন্তু অনেক, এই কড়াইটি কিন্তু অনেক বড়। রান্না করলেই কিন্তু কড়াই ভরে রান্না করতে হয়, কারণ আমার বাসায় কিন্তু অনেক মানুষ, আমরা ৪ জন ছাড়াও কিন্তু অনেক মানুষ, তো সবার জন্য রান্না করতে হয়।